সরাসরি চলে যাবেন মানুষ ভূঁইয়ার সাংবাদিক বৈঠকে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে স্থায়ী উপাচার্য নেই, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি নেই, পশ্চিমবঙ্গ শিক্ষক শিক্ষণ শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয় নেই, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় নেই, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় নেই, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নেই, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নেই। কারণ কি না, সার্চ কমিটি গঠিত হয়েছে, কমিটি শীঘ্রই কাজ শুরু করতে চলেছে। তারপরে ধীরে ধীরে তারা এগোবেন স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। স্ট্যাটিউট তৈরি হলেই উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। স্থায়ী উপাচার্যের মৃত্যুর কারণে অস্থায়ী উপাচার্য নিয়োগ এবং সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। আমি অতিরিক্ত দুটি প্রশ্ন করেছিলাম। এক, যে বিশ্ববিদ্যালয় ইজ দ্য এপেক্স ইনস্টিটিউট, শিক্ষার ক্ষেত্রে যার অধীনে কলেজগুলি মহাবিদ্যালয়গুলি থাকে, এবং সেখানে কেন এই অচলাবস্থা? তিনি বললেন, আমি অলরেডি লিখিত উত্তর দিয়েছি, স্ট্যাটিউট কিছু জায়গায় হয়নি, সার্চ কমিটি হয়নি, সার্চ কমিটি যেখানে হয়েছে তারা কাজ শুরু করছেন সবেমাত্র। আমি বলেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রথিতযশা বিশ্বে যার স্থান রয়েছে, যদিও শিক্ষাগতভাবে অনেকটা নিচুতে নেমে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর জায়গাটা দখল করে নিয়েছে, তবুও কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য কেন নিয়োগ হচ্ছে না? আর ডক্টর সুগত মার্জিত তিনিও চলে যাবেন বলছেন। ডক্টর সুরঞ্জন দাস তিনি ছিলেন, তাকে অ্যাপারেন্টলি পলিটিক্যালি ডিস্টার্বড, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিস্টার্বড, ইমোশনালি ডিস্টার্বড, সার্কামস্টেন্সিয়াল ডিস্টারবেন্স প্রিভেল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও সেই বিশ্ববিদ্যালয় এতগুলি ঘটনা সত্ত্বেও জায়গা করেছে 100টার মধ্যে, সেখানে চলে গেছেন উনি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনাদের পদক্ষেপ দৃষ্টিভঙ্গি কি? উনি বললেন, এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি অর্থনৈতিক সমস্যা রয়েছে, বহু টাকা এদিক ওদিক হয়েছে, সেগুলোর তদন্ত চলছে, প্রশাসনিক জটিলতা রয়েছে, সিন্ডিকেট নেই, সিনেট নেই, এগুলো ধীরে ধীরে হচ্ছে, হবে। 5 বছর কেটে গেছে পরিবর্তনের সরকারের, 6ষ্ঠ বর্ষে পড়েছে। এবং উনি আরো কয়েকটি কথা বললেন, সেটি হলো সরকার অর্থ দেয় বিশ্ববিদ্যালয়গুলোতে, অতএব সরকারকে দেখতে হবে সঠিকভাবে পরিচালনা এবং শিক্ষার বিস্তারে রেসপন্সিবিলিটি যাদের উপর রয়েছে তারা সঠিকভাবে কাজ করছেন কিনা, অর্থাৎ নিয়ন্ত্রণের কথাটা প্রায় বলেই ফেললেন। আমার যেটা বক্তব্য, আমি ওকে বলেছি, আমিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রেসিডেন্সিতে কিছুদিন পড়াশোনা করে ডাক্তারি পড়তে চলে গিয়েছিলাম নীলরতন মেডিকেল কলেজে আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি বললে বুক ফুলিয়ে গর্ব করতাম আমরা, মাথা উঁচু করে, উই আর ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। নাও ইট ইজ রিয়েলি ইন এ পিটিএবল কন্ডিশন। খুব দুর্ভাগ্য, আমাদের বেদনা। কেন হবে এটা? এই জায়গাটা প্রশ্ন উঠছে। যারা শিক্ষাবিদ, বিদ্বজন, সংবাদ মাধ্যম, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকাগণ, অভিভাবকগণ, এই নিয়ে যখন পর্যালোচনা, বিতর্ক, সমালোচনা, কিছু পজিটিভ সাজেশন আসছে, সে জায়গায় সরকার কেন এত বিলম্ব করছে? তিনি বললেন, সরকার যখন অর্থ দেয়, সরকার যখন পরিচালনার দায়িত্বে রয়েছে, তো সরকারকে ভেবে দেখে পদক্ষেপ নিতে হবে।